হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পার হাবিজাবি চ্যানেল থেকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা দেখো, চুনো মাছ নিয়ে নিয়েছি, এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। তেল গরম করতে বসিয়েছি। এর মধ্যে আমি এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। তো দেখো, আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে আমার। তো দেখো, আমি এগুলোকে তুলে নিয়েছি। তো আরও কিছুটা মাছ ভাজা বাকি ছিল, সেটাকে দিয়ে দিয়েছি। তো এরপরে দেখো, আমি কতটুকুনি তেল দিয়েছি। আমি তো কম তেলে রান্না করতে ভালোবাসি। তো জাস্ট ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়েছি। তো এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো আমি। তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দেব। আর এবার রসুন কুচিটা দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো এখানে আমার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। তো পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার জন্য আমি এর উপর দিয়ে সবজির আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। মানে পুরো সবজির নুনটাই এখানে দেওয়া আছে। তো এতে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এর মধ্যে আলু অ্যাড করব। তো অবশ্যই এরকমভাবে ট্রাই করো। তো অনেক ভালো খেতে হয়। তো এটা এর উপর দিয়ে আমি এবার হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষাবো, জল দিয়ে দিয়ে কষাবো। তার কারণ তলায় যেন না লেগে যায় বা মশলাটা যেন পুড়ে না যায়। মশলা বলতে মশলা তেমন কিছুই দেওয়া নেই, জাস্ট জিরে গুঁড়ো দেওয়া আছে। তো দেখো, আমি এবার জিরের গুঁড়োটা অ্যাড করলাম। তো একটু যে বললাম জল দিয়ে দিয়ে কষাবো, তো জল দিয়ে দিয়ে কষাচ্ছি আমি এবার একটু। তো ভিডিওটা সবাই কিন্তু স্কিপ না করে দেখো। আর ভালো লাগলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার মানে নতুন আছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই প্লিজ শেয়ারও করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, সবাই আমার পাশে আছো জানি। তো দেখো, আমি এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার বেগুনগুলোকে অ্যাড করছি। বেগুন অ্যাড করার পরে এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোও অ্যাড করছি। তো সব কিছু আমি এবার একসঙ্গে ভালো করে আবার কষাচ্ছি। তো দেখো, এর মধ্যে আমি এবার জল অ্যাড করে দিচ্ছি কষিয়ে। তারপরে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, 12-13 মিনিটের জন্য। তো দেখো, 12-13 মিনিট পরে এটা দেখছি আমি খুলে। তো এরকম দেখতে হয়েছে। এরকম দেখতে হওয়ার পরে আমি এর ওপর দিয়ে চিনি অ্যাড করছি একটু। চিনি দেওয়ার পরে যখন দেখছি আর্ধেক হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রাখা ছিল। তো এই মাছগুলো কিন্তু প্রচুর টেস্টি হয় খেতে।
তো দেখো এটা আমি আবার একটুখানিকের জন্য চাপা দিয়ে দেবো, যাতে মাছগুলো এটার সঙ্গে মিশে যায় ভালো করে। তো এটা আমি আবার 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার খুলে দেখছি। তো এগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দেখছি এবার। তো আমি একটু এটাকে রসই রাখবো, কেননা এগুলো সব টেনে যাবে। তো এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, অবশ্যই ট্রাই করবে সবাই। সেম প্রসেসে ট্রাই করো, অনেক ভালো খেতে হয় আর অনেক হেলদি এই খাবারটা। তো আমি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা আমার রেডি। তো কিছুক্ষণ পরে তোমাদের আবার আমি এটাকে একটু দেখাচ্ছি, দেখবে কেমন হয়েছে দেখতে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমি। তো দেখো এটা দেখতে এরকম হয়েছে। আর প্লিজ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো। টাটা সবাই, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।